ও মুসা, আমি ফেরাউনকে ধ্বংস করি না রে মুসা। ফেরাউন যত অপরাধ করে, ফেরাউন যত অন্যায় করে, কিন্তু মুসা তুমি জানিয়া রাখো ফেরাউনের ভিতরে 4টা গুণ আছে। কয়টা গুণ? কয়টা গুণ আছে? এ মুসা, ফেরাউনকে আমি দরিয়ার ভিতরে নয়, ফেরাউনকে নমরুদের মতো আমি ধ্বংস করে দিতে পারি, কিন্তু দেই নাই জন্য ফেরাউনের ভিতরে 4টা গুণ আছে। মুসা শোনো, ওই 4টা গুণের কারণে ফেরাউনের উপর আসমানি গজব আসে না, ওই 4টা গুণের কারণে ফেরাউন ধ্বংস হয় না, ওই 4টা গুণের কারণে ফেরাউন মরে না, ওই 4টা গুণের কারণে সারা ফেরাউন তাদের শত্রু বাহিনী তার সাথে পারে না। যেদিন 4টা গুণ বন্ধ হয়ে যাবে, 4টা গুণাগুণ বন্ধ হয়ে যাবে, সেদিন ফেরাউন দুনিয়ার জমিনের ভিতরে 1 সেকেন্ড বাঁচতে পারবে না। 1 সেকেন্ড বাঁচতে। মুসা কালিমুল্লাহ কি বলতেছে? আল্লাহ, এই আসমানের মালিক, জমিনের মালিক, 4টা গুণ কি আমাকে একটু শুনে দেন, 4টা গুণ কি? এবার আল্লাহ তাআলা বলে, মুসা রে, তুমি কি 4টা গুণের কথা শুনতে চাও? বলে হ্যাঁ। বলে মুসা শোনো, ফেরাউনের ভিতরে 4টার ভিতরে সর্বপ্রথম একটা গুণ হইল, ফেরাউন যদিও জালেম, ফেরাউন যদিও আমার সাথে যুদ্ধ করে, ফেরাউন যদিও নারী দর্শন করে, ফেরাউন যদিও জুলুম করে, ফেরাউন যদিও মানুষ হত্যা করে, কিন্তু ফেরাউন যে দেশের বাচ্চা, ওই বাচ্চার দরবারে দৈনিক 10,000 গরিব মিসকিন খাবার খায় ফেরাউনের টাকা দিয়া। কয় হাজার? 10,000। কয় হাজার? এ মুসা, 10,000 গরিব মিসকিন ফেরাউনের দরবারে প্রতিদিন বসে থাকে। 10,000 বিধবা মহিলা বসে থাকে, তাদের স্বামী নাই, বিধবা মহিলা ইয়াতিম মিসকিন তাদের সামনে বসে থাকে, রাজ দরবারে বসে থাকে, ফেরাউনের দরবারে নঙ্গর গানাস 3 বেলা খাবার দেয়। আর ওই মিসকিনগুলি, গরিবগুলি ফেরাউনের জন্য দোয়া করে। এই জন্য বেরমত এবং আযাব গজব ফেরাউনের উপরে আসে না। দানের দরওয়াজা খোলা আছে, দান করতেছে। এ মুসা শোনো, মুসলমান বাবাজি, ফেরাউনের একজন মন্ত্রী ছিল, খাদ্যমন্ত্রী, তার নাম ছিল হামান। কি নাম? হামান ছিল মিশরের খাদ্যমন্ত্রী। প্রতিদিন ফেরাউন এরকম 10,000 মিসকিনকে খাবার দেয়। প্রধানমন্ত্রী খাবার দেয়, কিন্তু খাদ্যমন্ত্রী এটা সহ্য করতে পারে না। প্রধানমন্ত্রী দান করে, খাদ্যমন্ত্রী এটা দেখতে পারে না। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ বছর পরে খাদ্যমন্ত্রী চিন্তা করলো, এইভাবে যদি নাকি 10,000 গরিব মিসকিনকে খাবার দেওয়া হয়, আমাদের দেশের সম্পদ কমে যাবে, রাজস্ব খাদ্য ভাণ্ডার কমে যাবে। যদি আমাদের টাকা পয়সা কমে যায়, আমরা অস্ত্র কিনতে পারবো না, পাশের রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে পারবো না, অতি সত্বর আমাদের মিশর আমাদের অসহায় গরিব হয়ে যাবে। সুতরাং আমি তো খাদ্য মন্ত্রণার দায়িত্বে আছি, আমি আগামীকাল বাচ্চার দরবারে যাইয়া, ফেরাউনের দরবারে যাইয়া সুন্দরভাবে বসে বসে আমার বাচ্চাকে আমি বুঝাবো, যাতে আগামীকাল থেকে আর 10,000 গরিব মিসকিনকে খাবার না দেয়, যাতে আগামীকাল সকাল থেকে এই খাদ্যটা 10,000 মিসকিনের খাবারটা বন্ধ করে দেয়। মুসলমান বাবাজি, খাদ্যমন্ত্রী হামান এশারের নামাজের পরে মানুষ যখন নামাজ পড়ে, যখন ঘুমের ঘরে গেল, হামান গাড়ি নিয়ে এবার বাচ্চার দরবারে আসলো। সিকিউরিটি তাকে প্রস্তাব দিল, যা আপনার খাদ্যমন্ত্রী এসেছে। বলে তাকে রাজ দরবারে আসতে দাও, কপাট খুলিয়া দাও। খাদ্যমন্ত্রী সিকিউরিটি দিয়া ফেরাউনের কাছে দিয়ে বসলো। ফেরাউন তাকে প্রশ্ন করলো, কি এবার খবর কি? তোমার মন্ত্রণায় ঠিক মতো চালাও নাকি? মন্ত্রণায় তোমার ঠিকঠাক আছে নাকি? এবার খাদ্যমন্ত্রী হামান বলতেছে, জাহাপনা, আপনি আমাকে দায়িত্ব দেওয়ার পরে আমি পুঙ্খানুপুঙ্খানু দায়িত্ব পালন করতেছি। যথেষ্ট পরিমাণ খাদ্য মন্ত্রণায় খাদ্য জমা আছে, টাকা জমা আছে। ও জাহাপনা, তবে একটা প্রস্তাব নিয়ে আপনার কাছে আমি এসেছি। বলে কি? বলে জাহাপনা,
প্রতিদিন যে 10,000 গরিব মিসকিন ইয়াতিম বিধবা মহিলাদেরকে আপনি খাবার দেন আমাদের খাদ্য ভান্ডার থেকে, রাজস্ব কোষাগার থেকে। ও জাহাপনা, এরকম খাদ্য দিতে 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 রাজকোষ থেকে, বাইতুল মাল থেকে, আমাদের খাদ্য ভান্ডার থেকে খানা কমতে থাকবে, টাকা কমতে থাকবে, অর্থ সম্পদ কমতে থাকবে। সুতরাং আপনি আগামী কাল থেকে 10,000 গরিব মিসকিন ইয়াতিমের খানাটা বন্ধ করে দেন। মন্ত্রী হামান, দুষ্ট মন্ত্রী যখন ষড়যন্ত্র করে, যখন এই বুদ্ধি যখন জাহাপনার কানের ভিতরে, মেমোরির ভিতরে যখন ঢুকিয়ে দিলেন, এবার ফেরাউন মনে মনে চিন্তা করলো ঘটনা তো সত্যই। এইভাবে যদি নাকি 10,000 3 বেলা হয় 30,000, কথা ঠিক কিনা? তাহলে আর খাবার দেওয়া যাবে না, মন্ত্রীর কথা শুনতে হবে। মন্ত্রীকে বলতেছে তাহলে কি করা যায়? মন্ত্রী বলতেছে জাহাপনা, আপনি বাজারের ভিতরে সিকিউরিটি দিয়া চেয়ার পিড়ে দেন, ডোল পিটিয়ে দেন। আগামী সকাল থেকে, আগামীকাল সকাল থেকে রাজ দরবারের খাদ্য ভান্ডার বন্ধ হয়ে যাবে, আর ওখানে খানার ব্যবস্থা নাই। এই মুসলমান, এবার যখন ফেরাউন যখন এই পরামর্শ দিল, আর ফেরাউনের লস্করেরা যখন বাজারে জোর চেয়ার ফিরিয়ে দিল, আগের কালে মানুষের বাজার চেয়ার ফিরাইত, বাজারে চেয়ার ফিরিয়ে দিল সুন্দরভাবে, আর বলতেছে আগামীকাল সকাল থেকে মিশরের রাজ দরবার বন্ধ, কেউ আর দরবারে যাইবা না, আমাদের রাজ দরবারের খাদ্য বন্ধ, আর ওখানে দান সদকা করা হবে না, আর খাবারের ব্যবস্থা করা হবে না। বাজারের ভিতরে, মিশরের ভিতরে এলান করে দিল। এলান করার সাথে সাথে আল্লাহ তাআলা মুসাকে বলতেছে, মুসা রে, আগামীকাল সকালে তোমার লাঠিটা নিয়ে রেডি হয়ে যাও। লাঠি নিয়ে কি হয়ে যাও? রেডি হয়ে যাও। বলে কেন? এ মুসা, ফেরাউনের সাথে যত যুদ্ধ তুমি করেছো, এ মুসা, ফেরাউনের সাথে যত বিদ্রোহ বিপ্লব করেছো রে মুসা, ফেরাউনের সাথে যুদ্ধ করে তুমি পারো নাই, ফেরাউনের সাথে জিহাদ করে তুমি বিপ্লব করে পারো নাই। ও মুসা, তার মাত্র কারণ হলো দৈনিক এক বেলা 10,000 গরিব মিসকিন বিধবা মহিলা খাবার খায়া আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ ফেরাউনকে তুমি জমিনের ভিতরে বাঁচিয়ে রাখো। ও রব্বে কারীম, তুমি যদি ফেরাউনকে ধ্বংস করে দাও, ও আল্লাহ তুমি যদি ফেরাউনকে কবরের ভিতরে যদি নিয়ে যাও, আমাদের খানা দিবে কে? আমাদেরকে খাবারের ব্যবস্থা করবে কে? সুতরাং যতদিন পর্যন্ত এই খানা জারি আছে, ততদিন পর্যন্ত তুমি ফেরাউনকে মিশরের ভিতরে বাঁচিয়ে রাখো। দোয়া করতো ইয়াতিম মিসকিন বিধবা মহিলারা। বিধবা মহিলাদের দোয়া আল্লাহ কবুল করেন। জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ভিতরে বলে, যেই মহিলার স্বামী নাই, যেই মহিলা বিধবা, ওই মহিলাকে যদি কেউ খাবারের ব্যবস্থা করে, ওই বিধবা মহিলা কেউ একটা কাপড় দেয়, আল্লাহ রাসূল বলতেছে কিয়ামতের ময়দানে ওই উম্মত আমার সাথে একসাথে জান্নাতে যাবে। বিধবা মহিলাদের এত দাম। বলে স্বামী তাদের সমস্ত চাহিদা, দুনিয়াবি চাহিদা তাদের পূরণ করত। স্বামী না থাকলে একটা মহিলার আর কিছুই নাই। ইয়াতিম মিসকিন, গরিব মিসকিন, যাদের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, ইয়াতিম মিসকিন বলা হয়। মা নাই, বাবা নাই, কত কষ্ট তাদের। যাদের বাবা আছে, স্কুল কলেজ, আমি অনেক সময় দেখি আমার মাদ্রাসায় ইয়াতিম পোলা আছে, নাবালেগ বাচ্চা আছে। হুজুর যখন মাদ্রাসায় বিরতি দেয়, ক্লাসের টাইমে টাইমে বিরতি দেয়, যাদের বাচ্চাগুলোর বাবা আছে, টাকা বাসায় থেকে টাকা নিয়ে আসে, বক্সে করে লুডুস নিয়ে আসে, ডিম নিয়ে আসে, খাবার নিয়ে আসে। বিরতির সময় রুমের ভিতরে বসে বসে খাবার খায়, টাকা নিয়ে দোকানের কাছে খাবার খায়। কিন্তু যাদের বাবা নাই, মা নাই, ওই বাচ্চাগুলো দোকানের কাছে যাইতে পারে না, রুমের কাছে যাইতে পারে না। নিবিড় ভাবে রুমের কোণার ভিতরে মনে হয় যেমন ওর কলিজাটা কেমন হা 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 করে, কারণ ওর বাবা নেই টাকা দেওয়ার মতো, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলে, মুসলমান, একটা বাচ্চাকে যদি নাকি তুমি, একটা বাচ্চাকে যদি নাকি, ইয়াতিম বাচ্চাকে যদি এক বেলা, যদি একটা বাচ্চাকে যদি এক গ্লাস পানি যদি তুমি পান করাও রে মুসলমান, এক গ্লাস পানি পান করার উসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলতেছে, ইয়াতিমের উসিলায় তোমাকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। আল্লাহ রাসূল বলেন,
তুমি তাকে খাবার দিতে পারো না, ইয়াতিমকে তুমি কাপড় দিতে পারো না, ইয়াতিমকে তুমি টাকা পয়সা দিতে পারো না, মিসকিনকে তুমি কথা দিয়ে সহযোগিতা করতে পারো না। বলে ইয়াতিম তোমার কাছে আসছে, ইয়াতিম তোমার কাছে আসা বসছে। আল্লাহর রাসূল মিশকাত হাদিসের ভিতরে বলেন, তুমি তাকে মায়া মহাব্বত করিয়া তোমার ডান হাতটা এইভাবে ইয়াতিমের মাথার উপরে যদি তুমি আনন্দ করে যেরকম মাসে করিয়া দাও, আল্লাহর রাসূল বলতেছে, উম্মত আমি সাক্ষ্য দিলাম রে, আমি সাক্ষ্য দিলাম রে, তোমার ডান হাতটা ইয়াতিমের মাথার উপর রাখার কারণে তোমার মাথার ভিতরে হাতের ভিতরে যতগুলা ইয়াতিমের চুল পড়েছে, আল্লাহর রাসূল বলতেছেন ওই চুলের বিনিময়ে সাথে সাথে তোমার গুনাহগুলি মাফ করে দেওয়া হয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ বলতেছে, মুসা, এ মুসা, লাঠি, তোমার লাঠি কই, তুমি রেডি হয়ে যাও মুসা। মুসা রে, ইয়াতিমে আর ফেরাউনের জন্য দোয়া করবে না। মুসা রে, বিধবা মহিলার আর ফেরাউনের জন্য দোয়া করবে না। আসমানের ফেরেশতা তার জন্য দোয়া করবে না রে মুসা। মুসা রে, আগামীকাল সকাল থেকে আসমানের রহমতের ফেরেশতারা কখনো দুনিয়াতে আসবে না। বলে কেন কেন? বলে শুধু একটাই কারণ হলো, ইয়াতিমের উসিলায়, বিধবা মহিলাদের উসিলায় সকালবেলা সন্ধ্যা পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা জমিনের ভিতরে নাজিল হইতো। খানা বন্ধ করে দিয়েছে, দোয়া বন্ধ হয়ে গেছে, রহমতের ফেরেশতা দুনিয়াতে আসে না। মুসা, সংক্ষেপে আপনাদেরকে বলতেছি, মুসা কালিমুল্লাহ যখন তাকে দাওয়া দিল, দাওয়া দেওয়ার সাথে সংক্ষেপে বলে দিচ্ছে ওই দিন তার ধ্বংস হয়ে গেল। একমাত্র কিসের উসিলায় বলেন? বাচ্চা ছিল। দানের উসিলায়, কিসের উসিলায়? as-sadqatu taraddul বালা, সদকা করলে আল্লাহ তাআলা আসমানের বালা মুসিবত দূর করে দেয়। 2 নাম্বার গুণ। গুণ কয়টা? 2 নাম্বার গুণ। আল্লাহ মুসাকে বলে, হে মুসা, 2 নাম্বার গুণ ফেরাউনের, 2 নাম্বার গুণ। ওই 2 নাম্বার গুণের কারণে তার উপর আসমানি গজব আসে না। বলে আল্লাহ গো, 2 নাম্বার গুণটা কি? আল্লাহ মুসারে বলতেছে, রে মুসা, ফেরাউনের ঘরে একটা মহিলা আছে, তার বয়স হলো 90-95 বছর বয়স। ওইটা ফেরাউনের কি? এটা ফেরাউনের কি? মা। এ মুসা, ফেরাউন কত বীর বাহাদুর, ফেরাউন কত শক্তিশালী, ফেরাউন এদেশের মিশরের প্রেসিডেন্ট। সকাল 9টা থেকে রাত্র 11টা পর্যন্ত সিংহাসনে বসে রাষ্ট্রের কাজ করে, কত ঝামেলা, কত বিজি। দুপুর বেলা গরিছে ফেরাউন তার সাথে সাথে সিকিউরিটি নিয়ে মায়ের কাছে চলে যায়। মাকে গোসল করায় ফেরাউন, মাকে গোসল করায়, মাকে নতুন কাপড় পরাইয়া দেয় ফেরাউন, মাকে সুন্দর খাবার পাকায়া ফেরাউন মায়ের মুখের ভিতরে নিজের হাতে খাবার দিয়ে দেয়। এ মুসলমান, শুধু তাই নয়, ফেরাউন মায়ের কাছে যায়, মায়েরকে বলতেছে, মা তোমার কপালটা আমার মুখের কাছে একটু দাও। ও মা, তোমার কপালে একটু আমি চুমা খাইতে চাই। ফেরাউন মায়ের ডান কপালে চুমা দেয়, বাম গালে চুমা দেয়। মা ফেরাউনের ডান গালে চুমা দেয়, বাম গালে চুমা দেয়। বলতেছে, মা গো তুমি ঘুমাইতে থাকো, আমি রাষ্ট্রের কাজ করতে আবার চলে যায়। রাত্র 11টা 11:30 পর্যন্ত ফেরাউন রাজ দরবারে কাজ করে। গভীর রজনীতে আবার ফেরাউন তার বাসাতে ফিরে যায়, মায়ের কাছে চলে যায়। যাই বলতে, আম্মা জান, রাতের বেলায় তুমি কোনো খাবার খাইলা কিনা? বলে, না রে বাবা, তোমার জন্য খানা খাই নাই। বাবা গো, তোমার জন্য আমি অপেক্ষায় ছিলাম গো বাবা, তুমি কখন আমার ঘরে আসবা, তোমার চেহারা দেখবো, তোমার চেহারা দেখে আমি তৃপ্তি পাবো, তোমার তৃপ্তির চেহারা দেখে আমি আরামসে বিছানায় ঘুমাবো। ফেরাউন রাতের বেলায় তার মাকে খাবার খাওয়াই দিতেন, মশারি টাঙিয়ে দিতেন, বিছনা ঝাড়ু দিয়ে দিতেন, সুন্দরভাবে ঘুম পাড়াইয়া ফেরাউন তার মায়ের কাছ থেকে চলে যাইতেন। আল্লাহ তাআলা বলে, মুসা রে, এই জন্য তার কাছে আসমানি গজব আসে না, আমি তাকে ধ্বংস করি না। 3 নাম্বার গুণ কি? মুসা আল্লাহকে বলছে,
আল্লাহ 3 নাম্বার গুণ কি? আল্লাহ বলে মুসা রে 3 নাম্বার গুণ হলো মুসা খুব ভয়ঙ্কর, খুবই দামি। বলে কি? বলে মুসা 3 নাম্বার গুণ হলো ফেরাউনের দিনের বেলায় নিজেকে খোদা দাবি করে রাজত্ব টিকে রাখার জন্য। রাতের বেলায় মানুষগুলি যখন ঘুমায়, ফেরাউনের সিংহাসনের ভিতরটা রুম আছে, ঘরের ভিতরটা রুম আছে। দিনের বেলা বলে আমি খোদা, আর কোনো খোদা মানি না, আমি আল্লাহ, আর কোনো আল্লাহ মানি না, আমাকে সিজদা করো, আর কাউকে সিজদা করতে পারবা না। দিনের বেলায় মিশরের ভিতরে ঘোষণা করে দেয়। গভীর রজনীতে মানুষগুলি যখন মিশরের মানুষগুলি ঘুমায়, একা একা ফেরাউন রুমের ভিতরে চলে যায়। রুমের ভিতরে যাইয়া ডান হাতটা রশি দিয়া বাঁধে, বাম হাতটা রশি দিয়া বাঁধে, এরকম কোমরটা বাঁধে, ক্যাবলা মুখী হইয়া আসমানের দিকে ফাঁসির আসামির মতো ফেরাউন এরকম চিল্লাচিল্লি করে আর বলতেছে, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন। ও আকাশের মালিক রে, ও জমিনের মালিক রে, দিনের বেলায় ক্ষমতা টিকানোর জন্য আমি খোদা দাবি করি, দিনের বেলা রাজত্ব টিকে রাখার জন্য মানুষের কাছে খোদা দাবি করি, কিন্তু আমিও জানি আমি কিন্তু মিশরের খোদা না, তুমি একমাত্র সারা বিশ্বের খোদা রে আল্লাহ। এজন্য মিশরের মানুষগুলি রাতের বেলায় ঘুমায়, গভীর রজনীতে সুন্দরভাবে ঘুমাইতেছে, আমার মন্ত্রী পরিষদ ঘুমায়, আমার সরকারি আমলারা ঘুমাইতেছে। এই মাত্র আমি চুপি চুপি আমি তোমার চোর হইয়া গভীর রজনীতে তোমার দরবারে চলে এসেছি। ও আসমানের মালিক, মিশরের খোদা আমি না, মিশরের খোদা তুমি। রাতের বেলা চিল্লাচিল্লি করে। কোন সময়? রাতের বেলা। ও মুসা, এই জন্য আমি ফেরাউনকে ধরি না, এই আমার কাছে আত্মসমর্পণ করে গভীর রজনীতে। মুসা রে, আমি কেন তাকে সাজা দিব, কেন তাকে কষ্ট দিব? হ্যাঁ, খাবার খাওয়া দাও, যাও। হ্যাঁ মুসা, হ্যাঁ মুসা, আমি এই জন্য তাকে ধরি না, আমি তাকে সাজা দেই না, কারণ তার ভিতরে যেই গুণগুলি, এই গুণের দিকে লক্ষ্য করলে আসমান গজবের ফেরেশতা দুনিয়াতে আসে না, রহমতের ফেরেশতা ফেরাউনের চতুর্দিকে বন 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 করতে থাকে। রহমতের ফেরেশতা তার চতুর্দিকে কি করতে থাকে? বন বন করতে থাকে। এই জন্য তার বিপদ আসে না। এ মুসলমান বাবাজি আমার, এজন্য মায়ের সেবা বড় সেবা, ইবাদতের ভিতরে আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আবু হুরায়রা আল্লাহর রাসূলের একজন বড় মাপের সাহাবী ছিলেন। আবু হুরায়রা মসজিদে নববীর ভিতরে আহলে সুফফা ছিলেন। আবু হুরায়রা ইলমের ভিতরে বড় মুহাদ্দিস ছিলেন। আবু হুরায়রা সাহাবীদের ভিতরে বড় উস্তাদ ছিলেন। আবু হুরায়রা দৌড় দিয়ে রাসূলের কাছে চলে আসেন। আল্লাহর রাসূল মসজিদে নববীর ভিতরে হাদিস তালিম করতেছে। আবু হুরায়রা রাসূল কি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দু জাহানের সরদার গো আল্লাহ, আমি দুনিয়াতে সবচাইতে বেশি কার খেদমত করব? কে প্রশ্ন করে? আবু হুরায়রা। ও রাসূল, আমি দুনিয়ার ভিতরে কার খেদমত বেশি করব? আল্লাহর রাসূল বলতেছে, তোমার মায়ের। কয়বার? কি বলছো? তোমার। 2 নাম্বার প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতে পারলাম মায়ের সেবা করব, 2 নাম্বারে কার সেবা করব? আল্লাহর রাসূল 2 নাম্বারে বলতেছে, তোমার মায়ের। তোমার। 3 নাম্বার আবু হুরায়রা বলতেছে, আল্লাহর নবী গো, 3 নাম্বার আমি কার সেবা করব? আল্লাহর নবী বলতেছে, আবু হুরায়রা, সেবা করবা তোমার মায়ের। কয়বার হইছে? মনে মানে না কিরে, বারবার যা জিজ্ঞা মায়ের কথাই বলে, মায়ের কথাই বলে, কারণটাকে মায়ের কথাই বলে। 3 নাম্বার প্রশ্ন করতে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের সেবা কেন করব, মায়ের আদর, মায়ের যত্ন কেন করব? আল্লাহর রাসূল বলতেছে, আবু হুরায়রা, এটার ভিতরে অনেক কথা আছে, তবে সংক্ষিপ্তভাবে তোমাকে আমি বলে দেই। আবু হুরায়রা, বাবা তোমাকে জন্ম দিয়েছে আবু হুরায়রা, 10 মাস 10 দিন তোমাকে বাবা কিন্তু তোমাকে ফেটে নেয় নাই।
10 মাস 10 দিন পর্যন্ত, 8 মাস 9 মাস পর্যন্ত কার পেটের ভিতরে ছিলা? কার? মায়ের পেটের ভিতরে ছিলা। ও আবু হুরায়রা, মাঝে কত কষ্ট করেছে আবু হুরায়রা, যেদিন তুমি বাবা হইবা সেদিন তুমি বুঝতে পারবা। কথা ঠিক কিনা? এ মুসলমান বাবাজি আমার, মা তোমাকে জন্মগ্রহণ করেছে, পেটের ভিতরে তোমাকে নিয়েছে আবু হুরায়রা, কলিজা সারা ব্যথা নিয়া, নারী সিরা ব্যথা নিয়া তোমাকে লালন পালন করেছে আবু হুরায়রা। মা সন্তান যখন মায়ের ঘরের ভিতরে আসে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাসের সময় ওই সন্তানের বডির ভিতরে, কলিজার ভিতরে আল্লাহ তাআলা রূহ দিয়ে দেয়। কয় মাসে? কয় মাস? 4 মাসের আগে বাচ্চার রূহ আসে না। কোরআনের কথা, হাদিসের কথা। 4 মাস যখন মায়ের গর্ভের ভিতরে বাচ্চাগুলো হয়, তো 4 মাসের কালে তার কি আসে? রূহ আসে। যখন সন্তানের ভিতরে রূহ আসে, এটা কি সোজাও হইয়া থাকবে না গুসাগুসি করবো এখন? কারণ মানুষের কামই হলো গুসাগুসি করা, ওইখান থেকেই আসছে। এ মুসলমান বাবাজি আমার, আবু হুরায়রা, স্ত্রীর কাছে যখন যাইবা তখন দেখবা সন্তান কি কষ্টটা দেয় মাকে। 4 মাস বয়সে যখন সন্তানের ভিতরে যখন রূহ এসে যায়, কিতাবের ভিতরে আছে ডান হাত দিয়া ঘুষা মারে মায়ের পেটের ভিতরে, বাম হাত দিয়া ঘুষা মারে মায়ের পেটের ভিতরে, মাথা দিয়া ডুস মারে মায়ের পেটের ভিতরে, ডান পাও দিয়া ঘুষা মারে মায়ের পেটের ভিতরে, বাম পাও দিয়া ঘুষা মারে মায়ের পেটের ভিতরে। কিছুক্ষণ পর পর এটা কাতাল মাছের যেরকম জালের ভিতরে ফলে এরকম উলুট পুলুট করে, জালের ভিতরে উলুট পুলুট করে। 4 মাস থেকে শুরু করে 10 মাস পর্যন্ত কাতাল মাছের মতো মায়ের পেটের ভিতরে এটা উলুট পুলুট করতে থাকে। এ মুসলমান, মা উ আ শব্দ করতে থাকে। মা সোজা হয়ে ঘুমাইতে পারে না, মা কাইত হয়ে ঘুমাইতে পারে না। মা গভীর রজনীতে বাবা ঘুমায়, মা দেখবেন হেলান দিয়া ওয়ালের সাথে ঘুমায়। বাবা দেখবেন ঘুমায়, মা দেখবেন রাত্রে 12টা 1টার সময় উঠে উঠানে হাঁটা চলা করে। বাবা ঘুমাইতেছে, মা দেখবেন ঘরের ভিতরে হাঁটা চলা করতেছে। বাবা ঘুমাইতেছে, মা দেখবেন ওয়া ওয়া করে যেমন ভূমির ভাব হইতেছে। কথা ঠিক কিনা? বাবা ঘুমাইতেছে, মা কিন্তু মাথা ব্যথায় ঘরের ভিতরে দৌড়াদৌড়ি করতেছে। বাবা ঘুমাইতেছে, মাই কিন্তু হাই হুতাশ করে পুরা রাতটা কাটে দিতেছে। কথা ঠিক কিনা? আবু হুরায়রা, এজন্য তোমাকে আমি বলতেছি, মায়ের সেবার কথা আমি কয়বার বললাম? কয়বার? এবার আবু হুরায়রা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে বিচার নিয়ে এসেছি, আপনি তো আমাকে 3 বার সেবা করার জন্য বলছেন। ও আল্লাহর রাসূল, আমি মুসলমান, কিন্তু আমার মা হলো কাফের। আমার মা কি? আমার মা কি? কাফের। তো ঈমান নাই। কি নাই? এটার ঈমান নাই। এটারও কি সেবা করতে হবে? এটারও কি যত্ন করতে হবে? এ তো কাফের। আল্লাহর রাসূল বলতেছে, আবু হুরায়রা, এটার উপরে আমার কোনো হাত নাই। কি নাই? মা যদি কাফের হয়, ছেলে হলো মুসলমান, মা হলো কাফের। ছেলে হলো মুসলমান, মা হলো হিন্দু। ছেলে হলো মুসলমান, মা হলো বৌদ্ধ। ছেলে হলো মুসলমান, মা হলো খ্রিস্টান। আছে না? আছে কি নাই? আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ডিগ্রি কলেজ চরপেশন, ওই কলেজের প্রফেসর। আমি নিজে হাতে তাদেরকে মুসলমান বানাইছি, স্ত্রীকে মুসলমান বানাইছি, স্বামীকে মুসলমান বানাইছি। উচ্চ শিক্ষিত বিসিএস ক্যাডার, কলেজের প্রফেসর। ওই স্যার আমার হাতে মুসলমান হয়েছে, স্ত্রীও আমার কাছে মুসলমান হয়েছে। আজ থেকে 5 বছর আগে প্রতি বছর যখন মাহফিলে যাই, ওই স্যার ওই ওয়াজ মাহফিলে আসে। দুঃখের সাথে বলতেছি, হুজুর কত ভুল করেছি, কত ভুল করেছি গো হুজুর। আপনাদেরকে আল্লাহ কত ভালোবাসে, মুসলমানকে আল্লাহ কত ভালোবাসে। বলে কেন? বলে আপনার দাদা মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনার তালই মুসলমান, আপনার 14 গোষ্ঠী মুসলমান, আপনার সব মুসলমান। এই দেশের
মুসলমানের সব 14 গোষ্ঠী শিরি মুসলমান, কিন্তু হুজুর দুঃখের বিষয় হলো আমার বাবা হিন্দু অবস্থায় মারা গেছে, মা হিন্দু অবস্থায় মারা গেছে, বর্তমান আমার বোনগুলো বেঁচে আছে তারাও হিন্দু, আমার আত্মীয় স্বজন বেঁচে আছে তারাও হিন্দু। এর চাইতে দুঃখের খবর আর কিছুই হতে পারে না নাকি? ও হুজুর, কালেমা পড়ছি, মুসলমান হয়ে গেছি, কিন্তু মা হিন্দু হয়ে কবরে গেছে, বাবা হিন্দু হয়ে কবরে গেছে, এখন আমার করণীয় কি? এখন আমার করণীয় কিছু নেই। তা মারা গেছে, করণীয় কিছু, মারা গেছে, জাহান্নাম, মুশরিক হয়ে মারা গেছে। যদি দুনিয়াতে যদি তারা বাঁচিয়া থাকতো তাহলে হেদায়েতের জন্য তাদের দোয়া করতে হতো, তাদেরকে খাবার দেওয়া লাগতো, তাদেরকে রিজিক দেওয়া লাগতো, তাদেরকে টাকা পয়সা দেওয়া লাগতো, তাদের খোঁজ খবর নেওয়া লাগতো, তাদেরকে গোসল করাইতে হইতো, তাদেরকে ওষুধ কিনে দেওয়া লাগতো। কোরআন হাদিসে এটাই বলতেছে, জুলুম করা যাবে না। বলতেছে তুমি মুসলমান, তোমার মা হলো হিন্দু, তুমি মুসলমান, তোমার মা হলো বৌদ্ধ, তুমি মুসলমান, তোমার মা হলো খ্রিস্টান। বাবা এবং মা যদিও খ্রিস্টান হয়, হিন্দু হয়, বৌদ্ধ হয়, মুসি হয়, বেয়াদবি করা যাবে না। উফিল লাকুমা, এবং তাদের সাথে উফ শব্দ ব্যবহার করা যাবে না। উফ শব্দ ব্যবহার করা যাবে না। বর্তমানে পরিস্থিতি অবস্থা খুব ভয়ানক পরিস্থিতি। আছেন এরকম? কত দুর্ব্যবহার করে মায়ের সাথে। আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, রাসূল বলতেছেন মায়ের পায়ের নিচে প্রত্যেকটা সন্তানের বেহেশত। কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে। মা যে কি জিনিস, যাদের মা নাই তারা বুঝতে পারে, যাদের মা নাই তারা টের পায় যে মা কি জিনিস। এ মুসলমান বাবাজি আমার, রাত্র যদি 1টা পর্যন্ত এখানে ওয়াজ হয়, 2টা পর্যন্ত যদি ওয়াজ হয়, তোমাদেরকে বলতেছে আল্লাহকে হাজির নাজির করে বলি, যাদের মা বেঁচে আছে ঘরের ভিতরে 1টা 2টা পর্যন্ত দেখবেন মায়ের সজাগ বসিয়া থাকে। কথা ঠিক কিনা? সন্তান বাজারে থাকে, সন্তান মাহফিলে সাক্ষীকে, সন্তান ঢাকা থাকে, সন্তান দেখবেন কোথায় থাকে? দূরে থাকে। ওয়াজ মাহফিল করে যাবেন, মা দেখবেন জানালা খুলিয়া পথের দিকে তাকে দেখে, মা ঘুমায় না, প্রাণের স্ত্রী ঘুমায়, প্রাণের স্বামী আমার কখন আসবে ইচ্ছে অপেক্ষা করে না, সে ঘুমাইতেছে, ছেলে ঘুমাইতেছে, মেয়ে ঘুমাইতেছে, মা কিন্তু জানালা খুলিয়া পথের দিকে তাকিয়ে থাকে। কপাটের কাছে চলে মা, একটা ওয়াজ দেওয়ার সাথে মা সাথে সাথে বলে লাব্বাইক আব্দি। ও বাবা, ওয়াজ শেষ হয়েছে, কতক্ষণ হয়ে গেল? 20 মিনিট হয়ে গেছে। হুজুর মুনাজাত দিয়ে দে, তুই এতক্ষণ কোথায় ছিলি, কি করছ? ঠিক মতো খাবার খাস না, ঠিক মতো গোসল করস না, মনে হয় তোর যেন চেহারাটা কেরম মলিন হয়ে গেছে, এরকম বলে কি বলে না? মুসলমান বাবাজিরা আমার, বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহু তাআলা আল্লাহর একজন ওলি ছিলেন নাকি? আল্লাহর একজন বাইজিদ বুস্তামি। গভীর রজনীতে মা বলতেছে, বাবা আমাকে কি দাও, 1 গ্লাস পানি দাও। বাইজিদ বুস্তামি কি বলে, বাবা 1 গ্লাস পানি দাও, পানির পিপাসা ধরছে, পানির তৃষ্ণা লাগতেছে, 1 গ্লাস পানি দাও। ছোট্ট মাসুম বাচ্চা দৌড়ে গ্লাসের কাছে গেছেন, গ্লাস তলে কলসের কাছে দৌড়ে গেছেন, যে দেখে গ্লাসটা আদোয়া, কলসের ভিতরে পানি নাই। বাইজিদ বুস্তামি গভীর রজনীতে কি করবে, কলস তলে টিউবওয়েলের কাছে দৌড়ে গেছেন, দৌড়ে কলস করে পানি আনছেন, গ্লাসটা পরিষ্কার করছেন, মাঝখান দিয়ে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, পানি নিয়ে আসে না। বাইজিদের মা সুন্দর করে তার অপেক্ষা করে, আবার কম্বল গায়ে দিয়া সুন্দরভাবে আরামসে ঘুমাইতেছে। ওই ছেলেটা পানি নিয়া বাইজিদের মাতার কাছে, বাইজিদ মায়ের মাতার কাছে দাঁড়িয়া মার কাছে আসে, দেখে মা আরামসে ঘুমাইতেছে। মা সুন্দর করে ঘুমাইতেছে, শীতের ভিতরে কনকনে থরলে কাঁপতেছে, পৌষ মাস মাঘ মাসের শীতের ভিতরে। গ্লাসটা হাতে নিয়ে মায়ের মাতার কাছে দাঁড়ায়া সাহস করে মাকে বলেন, আম্মা জান
একটু চোখ গুলে খোলেন। মা গো, আমি বাইজি তোমার জন্য পানি নিয়ে এসেছি, মা একটু তুমি চোখগুলো মেলো। বাইজি শীতের ভিতরে থরথর থরথর করে কাঁপতেছে, মনে মনে চিন্তা করতেছে শীতের ভিতরে মা আরামসে ঘুমায়, পানি আনতে দেরি হয়েছে, এই মুহূর্তে মায়ের ঘুম ভাঙানো যাবে না, মায়ের কষ্ট পাবে।